আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাআল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে সংক্ষেপে কথা বলবো, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। কোশ্চেন নাম্বার 1, আপনি তো একজন প্রতিষ্ঠান প্রধান হতে যাচ্ছেন। বলুন তো, একজন সফল শিক্ষকের সবচেয়ে বড় হাতিয়ার কি? চক, ডাস্টার নাকি গম্ভীর মুখ? খুবই মজার একটি কোশ্চেন। আনসার হলো স্যার, কোনোটিই নয়। একজন সফল শিক্ষকের সবচেয়ে বড় হাতিয়ার হলো তার হাস্যোজ্জ্বল ধৈর্য এবং সহজ উপস্থাপনা। চক, ডাস্টার কেবল উপকরণ, আর গম্ভীর মুখ দূরত্ব তৈরি করে, কিন্তু ধৈর্য এবং হাসি শিক্ষার্থীদের মনের দরজা খুলে দেয়। নেক্সট কোশ্চেন, আজকের তারিখটা যেমন 13 জুলাই 2026, বাংলা কত এবং আজকে স্পেশাল কি? এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে ভাইবা বোর্ডে, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় করে থাকে। উত্তর হবে ওই দিনের বাংলা তারিখ জেনে যাবেন যেই দিন আপনার ইন্টারভিউ বা ভাইবা পরীক্ষা হবে। যেমন আজকে হচ্ছে 29 আষাঢ় 1433 বঙ্গাব্দ। এরপর বলবেন আর স্পেশাল বিষয় হচ্ছে আজ আমার জীবনের অন্যতম সেরা একটি দিন, কারণ দেশের সেরা একটি ভাইবা বোর্ডে আপনাদের মতো গুণীজনদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য নিউ স্কুল কারিকুলাম অফ বাংলাদেশ? আনসার হচ্ছে দ্য নিউ curriculum is a competency based curriculum. It focus on hands on learning, critical thinking and skill development rather than just memorizing textbook. It aims to prepare students for the 21st century challenges. একটা কথা বলে রাখা ভালো, অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতি এ টু জেড পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে, কল অথবা এসএমএস করতে পারেন। এই পিডিএফটিতে রয়েছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্ন এবং মানসম্মত উত্তর। তাই সম্মানিত শিক্ষকগণ যিনারা সংগ্রহ করতে চান, অবশ্যই আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল অথবা এসএমএস করতে পারেন। নেক্সট কোশ্চেন, হাউ উইল ইউ হ্যান্ডেল এ নয়েজি অর ডিস্ট্রাপটিভ ক্লাসরুম? আনসার হচ্ছে ফার্স্ট, আই ওয়ান্ট লস মাই টেম্পার। আই উইল ট্রাই টু গ্র্যাব দেয়ার অ্যাটেনশন by changing my voice tone, using a visual aid, or asking an interesting question. I will also engage the disruptive students in classroom activities like group work to keep them focused. Next question, how will you teach English grammar without making it boring? একটা কথা বলে রাখি, এখানে ইন্টারভিউতে অথবা ভাইভাতে যদি আপনাকে ইংলিশে কোশ্চেন করে, তাহলে ইংলিশে আনসার দেওয়াটা বেটার। চেষ্টা করবেন ইংলিশে আনসারগুলো দিয়ে আসতে। How will you teach English grammar without making it boring? Answer, instead of just writing structure on the board, I will use the inductive method. First, I will give them a real life example, then ask the student to find the pattern, and finally, we will derive the grammar rules together. I will also use games or short stories. Next question, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যা অ্যাভেলেবেল ঘটে বর্তমান সিচুয়েশনে। এটা কিন্তু প্রায় দেখা যাচ্ছে। আপনার প্রতিষ্ঠানের কোনো এক ছাত্র ক্লাসে টিকটক বা রিলস বানাতে গিয়ে ধরা পড়ল, আপনি কি তাকে স্কুল থেকে বের করে দেবেন? এই কোশ্চেনটা কিন্তু বর্তমান সিচুয়েশন, মানে বর্তমান পরিস্থিতিতে খুব বেশি পরিমাণ ছাত্ররা করতেছে। এই কোশ্চেনটা কিন্তু ধরতে পারে। কোশ্চেনটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কোনো এক ছাত্র ক্লাসে বা টিকটক বা রিলস বানাতে গিয়ে ধরা পড়লো, মানে ক্লাসে টিকটক বানাচ্ছে বা ভিডিও বানাচ্ছে, তখন আপনি যে ধরতে পারলেন, যে দেখতে পারলেন, তখন এই মুহূর্তে আপনি কি তাকে স্কুল থেকে বের করে দেবেন? উত্তর হচ্ছে একেবারেই না স্যার। স্কুল থেকে বের করে দেওয়া কোনো সমাধান নয়, বরং এতে তার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। আমি তার এই ডিজিটাল কন্টেন্ট তৈরির আগ্রহকে ইতিবাচকভাবে কাজে লাগানোর চেষ্টা করব, তাকে ডেকে বুঝাবো এবং আমাদের স্কুলের বিতর্ক ক্লাব বা কালচারাল ক্লাব বা সায়েন্স ক্লাবের ডিজিটাল প্রমোশনের দায়িত্ব তাকে দেব। তার মেধাটাকে সস্তা বিনোদন থেকে সরিয়ে সৃজনশীল কাজে ডাইভার্ট বা পরিচালিত করে দেব। অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ভাইবা প্রস্তুতি এ টু জেড পিডিএফটি পেতে যোগাযোগ করুন আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে, কল অথবা এসএমএস করতে পারেন। নেক্সট কোশ্চেন, ডিজিটাল যুগে শিক্ষকরা ক্লাসে যাওয়ার আগে ছাত্ররা গুগল বা এআই থেকে অনেক কিছু জেনে বসে থাকে।
তাহলে শিক্ষকের দরকারটা খুবই ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। খুব চমৎকার প্রশ্ন স্যার। গুগল বা এআই তথ্য দিতে পারে কিন্তু জ্ঞান ও মূল্যবোধ দিতে পারে না। তথ্যকে কিভাবে জীবনে কাজে লাগাতে হয়, কোনটা সত্য আর কোনটা ফেক নিউজ, তা কেবল একজন শিক্ষকই শেখাতে পারেন। প্রযুক্তির যুগে শিক্ষকের ভূমিকা এখন তথ্যের উৎস হিসাবে নয়, বরং একজন মডারেটর বা গাইড হিসেবে, যিনি সঠিক পথ দেখাবেন। আপনাকে যদি আপনার প্রতিষ্ঠানের জন্য মাত্র একটি লক্ষ্য বা গোল নির্ধারণ করতে বলা হয়, তবে সেটি কি হবে? উত্তর হচ্ছে, আমার লক্ষ্য হবে আমার প্রতিষ্ঠান থেকে জিপিএফ 5 পাওয়ার রুট লার্নার বা মুখস্থ বিদ্যা তৈরি করা নয়, বরং চাকরি খোঁজার বদলে চাকরি তৈরি করতে পারে এমন আত্মবিশ্বাসী ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা। অষ্টম এনটিআরসিআর প্রতিষ্ঠান প্রদান ভাইবা প্রস্তুতি A to Z পিডিএফটি পেতে যোগাযোগ করুন। আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল অথবা SMS করতে পারেন। এই পিডিএফটিতে রয়েছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্নোত্তর, ভাইবা প্রশ্ন ও মানসম্মত উত্তর। এক কথায় ভাইবা প্রস্তুতিতে আপনাদের যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমি সবকিছু ইনক্লুড করার চেষ্টা করছি। আশা করি এই পিডিএফটি কমপ্লিট করতে পারলে আপনাদেরকে যেখান থেকে কোশ্চেন করুক ইনশাআল্লাহ শতভাগ আনসার দিয়ে আসতে সক্ষম হবেন। সো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।